নির্বাচন বিধি লাগু হওয়ার পরেও মুরগির বাচ্চা বিতরণের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনায় শুরু রাজনৈতিক বিতর্ক। নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেবে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। এক রিপোর্ট। ভোটের দিনক্ষণ ঘোষণার দিন থেকেই নির্বাচন বিধি লাগু হয়ে গিয়েছে। এই নির্বাচন বিধি মেনে চলতে হবে প্রত্যেকটি রাজনৈতিক দলকে। তবে সেই নির্বাচন বিধি লঙ্ঘন হলে কড়া পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। সেই নির্বাচন বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে মুরগির বাচ্চা সাধারণের মধ্যে বিতরণের অভিযোগ উঠেছে তৃণমূলের ব্লক প্রশাসনের বিরুদ্ধে। বিডিও অফিস থেকে মুরগির বাচ্চা নিয়ে সাধারণের মধ্যে বিতরণ করে ভোটকে প্রভাবিত করার অভিযোগ নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লক প্রশাসনের বিরুদ্ধে। নির্বাচন ঘোষণা হওয়ার পরেও নির্বাচন বিধি ভাঙল কৃষ্ণগঞ্জ ব্লক প্রশাসন, এমনই অভিযোগ কৃষ্ণগঞ্জ ব্লকের বিজেপি নেতা অমিত কুমার প্রামাণিকের। বিডিও তাদের বিভিন্ন আধিকারিকদের মাধ্যমে এই নির্বাচন বিধিভঙ্গ করে তারা এই বিডিও অফিসের পাশে মল্লিকের আমবাগান থেকে মুরগি বিতরণ করছে এবং এর মাধ্যমে তারা এই তৃণমূলের মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বারদেরকে উপস্থিত করে তারা এই প্ররোচিত করছে সাধারণ মানুষকে বা সাধারণ ভোটারদেরকে যে তারাই মুরগির বাচ্চাগুলো বিতরণ করছে সরকারি জিনিস। এমন ঘটনা সামনে আসতেই কটাক্ষ করতে পিছু পা হয়নি স্থানীয় সিপিআইএম নেতৃত্ব। তৃণমূলের এহেন নির্বাচন বিধির উল্লঙ্ঘন করার ঘটনাকে তীব্র ধিক্কার জানিয়েছে সিপিআইএম নেতৃত্ব। আমিও শুনলাম কিছুক্ষণ আগে, এটা যদি দেওয়া হয় তাহলে এটা তো নির্বাচন বিধি লাগু হয়েছে আমাদের গোটা দেশে। যদি এখন কোনো বিলি বন্টন করা হয় তাহলে নির্বাচন বিধি লঙ্ঘন হয়েছে। নির্বাচন কমিশনকে আমরা বলবো নিশ্চিতভাবে যে বিডিওর বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা, সেই ব্যবস্থা গ্রহণ করবে। যদিও এই প্রসঙ্গে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ও প্রাক্তন যুব সভাপতি গোপাল ঘোষ অবশ্য জানান বিষয়টি তার কাছে এখনো স্পষ্ট হয়নি। তবে যদি এ ধরনের কোনো পরিষেবা দেয়া হয়ে থাকে তাহলে অবশ্যই নির্বাচন বিধি ভঙ্গের আওতায় পড়বে, যা কোনোভাবেই কাম্য নয়। তৃণমূল কংগ্রেস যে নিয়ম নীতি মানে না, চোরের দল, আবার চুরি করে নির্বাচন কমিশনের নিয়ম বিধিনিষেধ আরোপ হওয়ার পরও আজ তৃণমূল প্রার্থীর হয়ে কৃষ্ণগঞ্জ বিডিও অফিস পক্ষ থেকে মুরগির বাচ্চা দেওয়া হচ্ছে। দেখে দেখে তৃণমূলে যারা ভোট দেবে, ভোট পাইয়ে দেওয়ার ব্যবস্থা। আমি অবিলম্বে বলবো, ডিএম যারা আছে নির্বাচন কমিশনের সঙ্গে যুক্ত আছে, এই অপরাধীদের ধরে চাকরি থেকে সাসপেন্ডেড করার ব্যবস্থা করা হোক। এরা হচ্ছে পাক্কা চোর। আজ প্রশাসন, পুরো কেন্দ্রীয় প্রশাসন দিয়েই ভোট করানো উচিত। এই পরিস্থিতিতে যেহেতু নির্বাচন এমসিসি চালু হয়ে গেছে, সেখানে কোনো জিনিসপত্র দেওয়া, সরকারিভাবে প্রতিশ্রুতি দেওয়া, এগুলো নির্বাচন বিধি বিরুদ্ধে। সেটা হচ্ছে কীভাবে করছে আমাকে জানতে হবে। এটা সম্বন্ধে আমি ঠিক অবগত নয়। এটা আমাকে আরও বিস্তারিতভাবে জেনে আমাকে বলবো। না, এটা নির্বাচন বিধি ভঙ্গের আওতায় চলে আসবে। অতএব এটা এখন ঠিক না, এটা না করলেই ভালো, তো স্টপ রাখাই ভালো। তবে এমন ঘটনার অভিযোগ তৃণমূলকে ভোটের মুখে চাপে ফেলবে বলেই দাবি রাজনৈতিক মহলের একাংশের। নির্বাচন কমিশনের তরফে কি ব্যবস্থা নেওয়া হয় সেই দিকে তাকিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলি। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।